আসসালামু আলাইকুম। সাফরাগরের নতুন আরেকটি ভিডিওতে রান্নাঘরে বেকেরে স্বাগত। মান্নারা বেকে কেমন আছেন? আজ জয় বানানো হয়েছে চকলেট কেক। চকলেট কেক বানালে কি কি লাগে আন্নারা বেকে দেখেন। চকলেট কেক বানালে প্রথমে একটা বলের ভিতরে 1.5 কাপ ময়দা লইছি, পরে লইছি বেকিং সোডা, বেকিং পাউডার, পরে 2.5 চামচ দিয়ে দিম হয়েছে কোকো পাউডার। মিশাইরে সুন্দর মতন একটা ছাঁকনিতে করে এগিয়ে ভালো করে চালিয়ে লইতে হইব। পরে আর একটা মিক্সারের ভিতরে এখন ডিম ভাঙিয়ে দিয়ে দিব 1/2 কাপ তেল, 1/2 কাপ ডেনিশ দুধ দিয়ে চিনি দিয়ে দিব 1/2 কাপ দিয়ে মাঝখান দিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম। হিয়ান ভিডিওতে লইতে ভুলে গেছিলাম। আন্নেরা মনে করি দিয়ে দিবেন সুন্দর মতন। মিক্সার করা হয়ে গেলে আন্নেরা সুন্দর মতন এগিনের একখান বলের ভিতরে ডালি লইবেন। পরে আস্তে আস্তে এই ময়দা গিনির একানা করে দিয়ে সুন্দর মতন মিশাই লইতে হবে। একবারে দিলে এই গিনিরে জট বাঁধি যাইব। আস্তে আস্তে অল্প অল্প দিমু মিশাইমো, অল্প অল্প দিমু মিশাইমো। এক সাইড করিয়ে লাটতে হইব, 2 সাইড করিয়ে লাললে এই গিনের ফিনিশিং খান সুন্দর আইতো না। অনেক ভালো করিয়ে সুন্দর করিয়ে মিশাইতে হইব। পরে আর একখান পাতিলের ভিতরে তেল ব্রাশ করিয়ে সুন্দর মতন একখান কাগজের সমান মাপে কাটি লইতে হইব। কাটি লইয়ে হিয়ানের সুন্দর মতন বিছাই দিতে হইব। পরে আস্তে আস্তে সুন্দর মতন হে ময়দা গিনির পেস্ট যে বানাইছি এই গিনির সুন্দর মতন ডালি দেওয়ান লাগবে। পরে ভালো করে উপর দিয়ে সুন্দর মতন কিশমিশ ছড়াই দেওয়ান লাগবে। কিশমিশ ভালো করে ছড়াই দেওয়ানি হয়ে গেলে সুন্দর মতন একখানা থেতনি করে লইতে হইব, যাতে ভিতরে কোনো ফাঁক না থাকে। পরে চুলার ভিতরে একটা পাতিল ভালো করে গরম করিয়ে হেয়ার ভিতরে একখান স্টিলের জল বিরা বসাই দিয়ে সুন্দর মতন কেকখান বসাই দিয়ে ঢাকনা দিয়ে দেওয়ান লাগবে। 40 মিনিট এমন করে জাল করিলে হয়ে গেলে সুন্দর মতন একখান কাড়িয়ে মাঝখান দিয়ে ঢুকাই দেওয়ান লাগবে। দেখতে পাবো কাঠির ভিতরে কিছু বাজি যায় নাকি। যদি না বাজি যায় মনে করবেন রেডি হয়ে গেছে চকলেট কেক। দেখুন কত সুন্দর হয়েছে চকলেট কেক। পরে একখান প্লেটের ভিতরে সুন্দর মতন উল্টা করিয়ে ডালি লন লাগবো। পরে উপরের যে কাগজ খান দিয়েছিলাম ভিতরে সেই কাগজ খানের সুন্দর মতন আস্তে করিয়ে উড়াই লন লাগবো। পরে আস্তে করিয়ে সুন্দর একখান ছুরি দিয়ে কাটি লইবেন। কাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর নরম হয়েছে আর কেকখান। এমন সুন্দর সুন্দর মজাদার রেসিপি পেতে অবশ্যই আর পেজে কমেন্ট করবেন, ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।